বিএনপি বলছে যত দ্রুত সম্ভব নির্বাচনটা হলে অনেক সমস্যার সমাধান হবে। নির্বাচন কি তাহলে সমস্যার সমাধান? নির্বাচন সমস্যার সমাধান না, তবে আমাদের জায়গা থেকে যেটা মনে হয় সরকার তাদের জায়গা থেকে যে আমাদেরকে সময়টা দিচ্ছে, মাঝে মাঝে বলছে ফেব্রুয়ারিতে সম্ভব হলে, মাঝে মাঝে বলছে যে এপ্রিলে সম্ভব হলে, আমরা আশা করছি এই দুইটার কোনো একটা সময় হবে। এই সময়ের পূর্বে সরকারের সুষ্ঠু এবং স্বচ্ছ নির্বাচন করার জন্য নির্বাচন কেন্দ্রিক যে সংস্কারগুলো প্রয়োজন এগুলোর প্রত্যেকটা করতে হবে। মৌলিক যে সংস্কারগুলো, আজকে আপনি দেখবেন সাবেক প্রধান নির্বাচন কমিশন একটা কথা বলেছেন যে মৌলিক সংস্কারগুলো না করলে 1000 বছরেও সুষ্ঠু নির্বাচন সম্ভব না। এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। উনি এই সিস্টেমে প্রত্যেকটা জায়গা দেখেছেন একটা নির্বাচন করাতে গিয়ে। আমরা মনে করি যদি এখানে সুষ্ঠু এবং স্বচ্ছ নির্বাচন না হয়, ক্ষমতায় যেই আসুক না কেন, ইভেন বিএনপি বা জামায়াত বা এনসিপি বা যেই হোক না কেন, আলটিমেটলি এই যে সার্বিক দিক দিয়ে ফলটা ভালো হবে না। আমরা মনে করি নির্বাচন যদি সুষ্ঠু না হয় তাহলে অ্যাকচুয়ালি যারা জনগণের প্রতিনিধি তারা আবার ক্ষমতায় আসবে না। এখানে যদি আইনের শাসন প্রতিষ্ঠিত না হয় প্রত্যেকটা জায়গায় আবার ব্যালট বাক্স চুরি হবে। এখানে যদি পুলিশ কেন নির্বাচন সুষ্ঠু হবে না? নির্বাচন গত 3টি নির্বাচন সুষ্ঠু হয়নি, আওয়ামী লীগ ছিল সেই কারণে অভিযোগ সেটাই। এখন তারা নেই বা তাদের নিয়োগকৃত সিইসিও থাকবে না, তাদের নিয়োগের বা নির্বাচন কর্মকর্তারাও থাকবে না। তাহলে কেন নির্বাচন সুষ্ঠু হবে না বলে আপনারা আশঙ্কা করছেন? এটা হচ্ছে মানে আজকের যিনি মানে ওই সাবেক প্রধান নির্বাচন কমিশনার তিনি আরেকটি কথা বলেছেন যে আমি তো শুধু এখান থেকে ঢাকায় বসে নির্বাচনটা পরিচালনার নির্দেশনা দিয়েছি, কাজ তো হয়েছে মাঠ পর্যায়ে। আপনি একটা উপজেলার কথা চিন্তা করেন, একটা উপজেলায় সুষ্ঠু নির্বাচনের জন্য পুলিশকে ফেয়ারভাবে কাজ করতে হবে। সুষ্ঠু নির্বাচনের জন্য যারা বিভিন্ন ধরনের নির্বাচন কেন্দ্রিক দায়িত্বে থাকেন, বিভিন্ন শিক্ষকরা এই দায়িত্বে থাকেন, তাদেরকে সুষ্ঠুভাবে এটা করতে হবে। নির্বাচন সুষ্ঠু হওয়ার জন্য কোনো একটা ভোট কেন্দ্রে কোনো একটা দল যেন এসে দখলদারিত্ব না করতে পারে, ব্যালট বাক্স চুরি না করতে পারে, অন্য কাউকে ঢুকতে বাধা না দিতে পারে, এই বিষয়গুলো স্ট্রিক্টলি ফলো করতে হবে। আমরা আমাদের জায়গা থেকে এখনই কি দেখছি? আমরা দেখছি আপনি যে কোনো একটা জায়গায় যদি দেখেন থানাতে অলরেডি কিছুদিন আগে আপনি দেখবেন বিএনপির চট্টগ্রামের একটা ইউনিটের আহ্বায়ক বলেছেন ইউএনও ওসি যদি আমাদের কথা শুনে তাহলে ওসি থাকবে, ইউএনও থাকবে, নাহলে তাদের ইউএনওগিরি ওসিগিরি করা বাদ দিয়ে দিতে হবে। এই কথা স্পষ্ট বলেছে ঢাকা শহর তাদের দখলে থাকবে। না, এটা আপনি যদি দেখেন এটা কিন্তু পুরো একটা রাজনৈতিক জায়গা থেকে আমি এক্সপেক্ট করবো না যে আমরা 300 আসনের মধ্যে অধিকাংশ আসন পাবো বা 300 আসন পাবো। এটা তো এক্সপেকটেশন যে রাজনৈতিকভাবে ঢাকা শহরে আমাদের নেতৃত্ব থাকবে, আমাদের অংশগ্রহণ সবচেয়ে বেশি থাকবে, আমাদের সমর্থক বেশি থাকবে, এটা এক বিষয়। কিন্তু আপনি যদি বাস্তবতায় দেখেন মাঠ পর্যায়ে পুলিশ অলরেডি মানে পুলিশ আগ্রহ দেখাক আর না দেখাক এটা বাধ্য করা হচ্ছে তাদেরকে। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে তারা সভাপতি যদি নিয়োগ দেওয়া হয়, যে অ্যাডহক কমিটি যেটা দেওয়া হচ্ছে, বিএনপি ছাড়া কারো লিস্ট উপজেলা থেকে বের হবে না, যদি যায় সেখানে আর অ্যাডহক কমিটি হয় না। এই সভাপতিদের মাধ্যমে যতই অযোগ্য হোক তাদের মাধ্যমে শিক্ষকদেরকে কন্ট্রোল করা হচ্ছে। ওই শিক্ষকরা আমার রিটার্নিং অফিসার থেকে শুরু করে বিভিন্ন অফিসার থাকবে। আরেকটা জিনিস, এটা শুধুমাত্র আমি রাজনৈতিক দলকে দায়ী দিব না, মনস্তত্ত্বের জায়গায় ক্ষমতার আমলাতন্ত্রের সরকারি কর্মকর্তা কর্মচারী হিসেবে যারা এই সংশ্লিষ্ট যে কোনো দায়িত্বে আছে, সেটা আমলাতন্ত্রে হোক, পুলিশে হোক, অন্য যে কোনো জায়গায়, তারা মানে আগেকার যে একটা কালচার ছিল না মনস্তত্ত্বের, ক্ষমতামুখী হওয়া, অলরেডি তারা ক্ষমতার দিকে ঝুঁকে পড়েছে। আমরা দেখছি মানুষজন মনে করে বিএনপিতে এবার ক্ষমতা আসবে, সো তারা বিএনপিকে অলরেডি তোষামোদি করার যে কালচারটা এটা শুরু করে ফেলেছে। সো আমাদের সন্দেহটা ওই জায়গায় যে স্থানীয়ভাবে অলরেডি তাদের যেহেতু সমর্থক বেশি, স্থানীয়ভাবে যেহেতু তাদের নেতাকর্মী বেশি, তারা ওই স্থানীয় যে কোনো একটা ভোট কেন্দ্রকে প্রভাবিত করা, প্রশাসনকে প্রভাবিত করা সহ সংশ্লিষ্ট যত বিষয় আছে এই বিষয়টাকে প্রভাবিত করে তাদের জায়গা থেকে তারা নির্বাচনটাকে অস্বচ্ছ বা প্রভাবিত করতে পারে। একটা জিনিস শুধু অ্যাড করবো, মানে এটা মনে হতে পারে যে বিএনপিতে এবার এমনিতেই হয়তো আসবে, তাহলে এটা তারা কেন করতে যাবে? জাস্ট একটা এক্সাম্পল, এটাও নির্বাচন কমিশনারই দিয়েছেন আজকেই। 1973 সালের নির্বাচনে শেখ মুজিবুর রহমান যদি সারাদিন ঘুমিয়ে থাকতো, আওয়ামী লীগের সময় যদি ঘুমিয়ে থাকতো, তাও তার অধিকাংশ আসন পেয়ে জিততো। তারপরও ক্ষমতার লোভ সামলাতে পারেনি, প্রত্যেকটা জায়গা জেতার লোভ সামলাতে পারেনি দেখে 73 সালে স্বাধীনতা পরবর্তী সময়ে ওই নির্বাচনেও ভোট চুরি হয়েছে।